পানি, যার অপর নাম জীবন। পৃথিবীতে একটি দেশ পানিকে হাতিয়ার বানিয়ে খেলছে, দেশটির নাম ভারত। আন্তর্জাতিক রাজনীতির তোয়াক্কা তো দূরের কথা, প্রতিবেশী দেশের সঙ্গে করা চুক্তিও মানতে রাজি নয় সে। মানুষের জীবন জীবিকার চেয়ে রাজনীতি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 2011 সালে ভারত এবং বাংলাদেশ তিস্তার পানি বন্টনের জন্য খসড়া চুক্তি তৈরি করে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে চুক্তিটি স্বাক্ষর হয়নি। এরপরেও একাধিকবার এ নিয়ে আলোচনা হয়, কিন্তু ভারত প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখায়, চুক্তি আর হয়নি। অন্যায্যভাবে তিস্তা নদীর পানি প্রত্যাহারের কারণে প্রতি বছর বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিকাজে মারাত্মক পানি সংকট দেখা দেয়। আবার বর্ষা মৌসুমে ধরে রাখা পানি ছেড়ে দেওয়ার কারণে অতিরিক্ত পানিতে বন্যায় ভেসে যায় বাংলাদেশ। খরা ও বন্যার কারণে প্রতি বছর নারী শিশু সহ শত শত মানুষ মারা যায়, যার দায়বর্তায় ভারতের উপর। অবশ্য ভারতের সাথে চুক্তি করেও কি কোনো লাভ আছে? পদ্মার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি আছে, কিন্তু অতটুকুই। কাজের গরু কিতাবে আছে, গোয়ালে নেই। পদ্মার পানিও চুক্তিতে আছে, নদীতে নেই। বিজ্ঞানীরা বলছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পদ্মায় পানি প্রবাহ আগের থেকে অনেক বেড়েছে, আর ভারত বলছে পদ্মায় পানি কমে গেছে, তাই পানি কম আসছে। ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে গঙ্গার পানি প্রবাহ আগের চেয়ে 16% বেড়েছে, কিন্তু ভারত সবসময় বলে গঙ্গার পানি প্রবাহ কম, তাই পানি কম দেয়া হচ্ছে। অর্থাৎ ভারত পুরো পানিটাই আত্মসাৎ করে। শুধু তিস্তা বা পদ্মা নয়, ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি প্রবাহ নিয়েই নানা জটিলতা আছে। আর শুধু বাংলাদেশের সাথে নয়, ভারতের সাথে পানি বন্টন নিয়ে জটিলতা আছে পাকিস্তানের। পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করে। এর ফলে পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করে জম্মু কাশ্মীরে পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। উজানে পানি প্রত্যাহারের কারণে পাকিস্তান তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে। এটি একাধারে পানি চুক্তি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খেলা এখানেই শেষ নয়। 2025 সালের এপ্রিল মাসে ভারত উরি বাঁধ থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঝেলাম নদীতে পানি ছেড়ে দেয়, যার ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বন্যা দেখা দেয়। পাকিস্তান এ ঘটনার নাম দিয়েছে পানি সন্ত্রাস। আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী উজান দেশের দায়িত্ব ভাটির দেশের ক্ষতি না করা, কিন্তু ভারতের প্রতিটি পদক্ষেপগুলো সেই নীতির পরিপন্থী। ভারতের এই অমানবিক কার্যক্রমের ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। দশকের পর দশক ধরে ভারতের অন্যায় আচরণের কারণেই ডক্টর ইউনূস সরকার চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে। এটি এমনভাবে বাস্তবায়িত হবে যাতে ভারতের দাদাগিরি কোনো কাজে আসবে না। শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করলে বাংলাদেশ সংকটে পড়বে না, আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি এলেও প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে না। এ কারণেই বাংলাদেশ এবং চীনের যৌথ প্রকল্পের আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে।